মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে নতুন উচ্চতায়। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির পর ইরান আমেরিকা সংঘাত এক বিপজ্জনক মোড়ে পৌঁছে গিয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে ইরানের ওপরে হামলার ইঙ্গিত দেওয়ার পরেই কূটনৈতিক মহলে তৎপরতা বাড়ছে বহুগুণ। যুদ্ধের আশঙ্কা ঘনালেও একই সঙ্গে সংঘর্ষ বিরতির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, আপাতত ৪৫ দিন একটি অস্থায়ী সংঘর্ষ বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পাকিস্তান, তুরস্ক এবং মিশর। কূটনৈতিক স্তরে যোগাযোগ চলছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি এবং মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে। রবিবার রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি ইরানের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান এবং সরাসরি হুমকি দেন। তার দাবি, যদি হরমুজ প্রণালী দ্রুত না খোলা হয় তাহলে আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলিতে হামলা চালাবে। ট্রাম্প এমনকি হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেছেন মঙ্গলবার রাত ৮টা, এটা ভারতীয় সময় অনুযায়ী। এই ডেডলাইন ঘিরে তৎপর হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। যুদ্ধ এড়াতে মরিয়া হয়ে উঠেছে মধ্যস্থকারী দেশগুলি। প্রস্তাব অনুযায়ী প্রথমে ৪৫ দিনের জন্য সংঘর্ষ বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। এমনকি এই সময়ের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বাস্তব পরিস্থিতি অনেকটাই জটিল। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে খুব কম সময় রয়ে গিয়েছে। এই অল্প সময়ের মধ্যে দুই পক্ষ সংঘর্ষ বিরতিতে যদি সম্মত না হয় তাহলে এই নিয়ে সন্দেহ প্রকাশ করবে আন্তর্জাতিক মহল, যা ইতিমধ্যেই আমেরিকার তরফে ইরানের একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তেহরান এখন কোনোটিতেই সায় দেয়নি। প্রসঙ্গত, হরমুজ প্রণালী ঘিরে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এই প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ না খুললে ইরানের বিরুদ্ধে ভয়াবহ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তাতে কোনো প্রভাব পড়েনি ইরানের অবস্থানে, বরং নিজেদের অবস্থানে অনড় থেকেছে তেহরান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান কি শেষ মুহূর্তে নরম হবে নাকি সম্ভাব্য মার্কিন হামলার জন্য নিজেদের প্রস্তুত করবে? অন্যদিকে আমেরিকা কি সত্যিই হামলা চালাবে নাকি কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে এই হুমকি ব্যবহার করছে? সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা। এই দুইয়ের টানাপোড়েনে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব রাজনীতি। আগামী ৪৮ ঘণ্টায় নির্ধারণ করতে পারবে সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে নাকি শেষ মুহূর্তে মিলবে শান্তির পথ। হাই নিউজ নেটওয়ার্ক।